1 কাপ ওটস আর হাফ কাপ মুগ ডাল দিয়ে খুবই একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই হেলদি অ্যান্ড টেস্টি নাস্তা বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি এখানে একটা বাউল, আর তার মধ্যে আমি দিয়ে দেবো ওটস। আর এখানে আমি 1 কাপ ওটস নিয়েছি, আপনারা যে কোনো ওটস এখানে ব্যবহার করতে পারেন। আর এখন এখানে ওটসের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল, কিন্তু এখানে খুব বেশি আমি জল অ্যাড করব না, 2-3 চামচ মতো জল দেবো। আর আমি চামচে করে এটা জাস্ট মিক্স করে নেব। এখানে কিন্তু আমাদের খুব বেশি জল অ্যাড করা যাবে না, 2 থেকে 3 চামচ মতো খালি জল নেবো। আর আমরা ওটসটাকে জলের সাথে জাস্ট একটু মিক্স করে দেবো। আর এখন আমি চামচে করে ওটসটাকে জল দিয়ে জাস্ট হালকা একটু মিশিয়ে নিয়েছি। আর এখন এটাকে আমরা কভার করে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য রেস্টে, যাতে ওটসটা ভালো মতো সেট হয়ে যায়। আর এদিকে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মুগের ডাল। আর ডালটাকে আমি প্রায় 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এখানে খুব ভালো মতো আমার ভিজে গেছে। আর এই হাফ কাপ মুগের ডাল ভিজে প্রায় 1 কাপ মতো হয়ে গেছে। এখন আমরা ডালের পুরো জলটাকে ঝরিয়ে নিয়ে আসবো। ডালটা যেহেতু এখানে আমরা পিষে নেবো, সেজন্য আমি ডালটাকে একটা স্ট্রেনারে পুরো ভালো করে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। আর খেয়াল রাখতে হবে বন্ধুরা, ডালের মধ্যে যেন একটুকু জল না থাকে। আর এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর জারের মধ্যে আমাদের ভেজানো মুগ ডালটাকে আমরা পুরো ট্রান্সফার করে নেব। আর এখন আমরা সবার প্রথমে এই ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু আদার টুকরো। আদাটাকে ছোট ছোট টুকরো করে অ্যাড করবেন, তাহলে কিন্তু পেস্ট করতে সুবিধা হবে। আর তার সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা। লঙ্কাটাকেও আমি ভেঙে অ্যাড করেছি। আর এখন আমরা ডালটাকে এখানে গ্রাইন্ড করে নিয়ে চলে আসবো। আর বন্ধুরা, ডালটাকে এখানে কিন্তু একদম আপনারা মিহি করে পেস্ট করবেন না, একটু দরদরা টাইপের পেস্ট করবেন। আর এখানে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, আমি কিন্তু একদম মিহি করে এটাকে বাটিনি, হালকা একটু রাফলি এটাকে আমি বেটে নিয়েছি। একটু দানা দানা রয়েছে মুগ ডালে। যেহেতু ডালটা এখানে 2 ঘন্টা মতো ভেজানো ছিল, ডালটা খুব ভালো ভিজে গেছিলো, সেজন্য কোনো রকম আমাদের জলের প্রয়োজন হয়নি। আপনারা এখানে জল ছাড়াই কিন্তু ডালটাকে বেটে নেবেন। আর একটু দরদরা করে এটাকে বেটে নেবেন, একদম মিহি করে এটাকে বাটবেন না। আর এদিকে প্রায় 10 মিনিট হয়ে গেছে, আমি ওটসটাকে হালকা একটু জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে ওটসটা পুরো জলটা শোক করে নিয়েছে, আর ওটসটা আগের থেকে একটু ঘন আর একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে। আর আমরা যে দরদরা টাইপের মুগ ডালটাকে পিষে রেখেছিলাম, সেটাকে এখন পুরো আমরা ওটসের মধ্যে অ্যাড করে দেবো। আর ডালটা পুরো অ্যাড করার পরে এখন আমরা চামচে করে পুরো ডালটাকে আর ওটসটাকে ভালো করে মিক্স করে নেব। আর ওটস আর ডালটাকে ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দেবো। সবার প্রথমে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা কাঁচা আলু। একটা ছোটো সাইজের কাঁচা আলুকে আমি এইভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। মোটামুটি এটা হাফ কাপ মতো হবে। আর আলুটা অ্যাড করার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গাজর। গাজরটাকেও আমি গ্রেট করে এখানে হাফ কাপ মতো অ্যাড করেছি। আর তাছাড়া এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ মতো ক্যাপসিকাম কুচি। আমার কাছে যেসব সবজি এখানে অ্যাভেলেবেল ছিল, আমি সেসব সবজি এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে গ্রেট করে রাখা বাঁধাকপি অ্যাড করতে পারেন, বা বিনসও ছোটো ছোটো করে কুচি অ্যাড করতে পারেন। আপনারা যে কোনো সবজি অ্যাড করুন না কেন, সেটাকে এরকম ছোটো ছোটো মিহি করে কুচিয়ে অ্যাড করবেন, তাহলে আমাদের কুক হওয়ার সময় এটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আর এখন আমরা সব সবজিগুলোকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আর আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বন্ধুরা বানাবেন, এটা খুবই একটা হেলদি রেসিপি, তার সাথে তো টেস্টি বটেই। যারা ওটস খেতে পছন্দ করে না বা যারা সবজি খেতে পছন্দ করে না, তাদের কিন্তু আপনারা এইভাবে বানিয়ে খাওয়াতে পারবেন। আর এখানে দেখুন বন্ধুরা, আমি সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি কিছু ড্রাই মশলা অ্যাড করব। তার জন্য সবার প্রথমে এখানে আমি অ্যাড করে দিলাম অর্ধেকটা পেঁয়াজ কুচি। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ থেকেও কম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো ভেজে রাখা ধনে জিরে পাউডার। আর দিয়ে দেবো হাফ চামচ মতো এখানে হলুদ গুঁড়ো। আর এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন। আর তার সাথে দিয়ে দিলাম এখানে কিছুটা কুচানো ধনেপাতা। আপনারা চাইলে এখানে চটপটা একটা ফ্লেভার আনার জন্য হাফ চামচ মতো চাট মশলা অ্যাড করতে পারেন। আর এখন আমাদের এই ড্রাই মশলাগুলোকে আবার আমরা ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব ওটস আর ডালের সাথে। আর বন্ধুরা, এই নাস্তাটা খুবই ঝটপট রেডি হয়ে যায়, মাত্র 10-15 মিনিটের মধ্যে আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আর আজকের রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের একটু ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে আমি সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন আমি হাত থেকে ধুয়ে নিয়ে চলে আসবো।
আর হাতটাকে ধুয়ে সামান্য একটু হাতের মধ্যে আমি একটু তেল গ্রিস করে নিয়েছি। আর এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নেব। তার জন্য অল্প পরিমাণে মিক্সার থেকে আমি মিক্সার নিয়ে নিয়েছি। আর এখন আমরা এইভাবে হাতের মধ্যে রেখে আমরা শেপগুলো তৈরি করে নেব। আর এখানে আমি নাস্তাগুলোকে এরকম ওভাল শেপ মতো তৈরি করছি, আপনারা যে কোনো শেপ এখানে দিতে পারেন। আর আপনাদের যদি এরকম শেপ দিতে অসুবিধা মনে হয় তাহলে আপনারা ডাইরেক্ট এটা বড়ার মতো তেলে দিয়েও ভাজতে পারেন, কিন্তু এগুলো বানানো খুবই সহজ, ইজিলি আমাদের এই নাস্তাগুলো তৈরি হয়ে যায় দেখুন। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে বা আপনারা কম তেলে কিছু হেলদি খেতে চান তখন ইজিলি আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে আমি সব নাস্তাগুলোকে প্রথমে রেডি করে নেব। আর এই দেখুন বন্ধুরা, নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে প্রথমে তৈরি করে রেখে দিয়েছি। তাহলে এখন চলুন আমরা গ্যাসের দিকে যাওয়া যাক। আর এদিকে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, আর তাওয়াটা গরম হলে তাতে আমি স্প্রেড করে দিচ্ছি 1 চামচ মতো তেল। আর তেলটাকে পুরো আমি তাওয়ার মধ্যে এভাবে একটু গ্রিস করে নিলাম। আজকে আমি মাত্র 1 চামচ তেল দিয়ে আমাদের নাস্তাগুলোকে আমরা ফ্রাই করে নেব। যেহেতু আমি হেলদিভাবে করছি তাই জন্য আমি অল্প তেলে এটাকে ফ্রাই করে নিচ্ছি, আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। আর এইভাবে আমরা একটা একটা নাস্তা পুরো তাওয়ার মধ্যে অ্যাড করে দিলাম। প্রথমে আমি হাই ফ্লেমে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপরে আমরা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করি আমাদের নাস্তাগুলোকে এখানে সেঁকে নিতে হবে। আর যখন আমাদের একদিকটা ভালো মতো একটু সেঁকা হয়ে যাবে তখন এগুলোকে আমরা আস্তে আস্তে সব নাস্তাগুলোকে উল্টে দেবো। আর একটু আমাদের সময় ধরেই নাস্তাগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে। যেহেতু এখানে আমরা ডালের ব্যবহার করেছি, তাছাড়া নানা রকম কাঁচা সবজি অ্যাড করেছি, সেজন্য এগুলোকে উল্টে পাল্টে ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে এগুলোকে আমাদের ফ্রাই করতে হবে। কিন্তু এটা হাই ফ্লেমে যদি আমরা ফ্রাই করি তাহলে খালি উপরে কালার চলে আসবে, কিন্তু আমাদের ভেতরে সব কিছু কাঁচা থেকে যাবে। আর এই দেখুন বন্ধুরা, আমাদের আজকের এই ওটসের নাস্তাগুলো দেখতে কত দারুণ লাগছে, দেখে কেউ বলতে পারবে যে এটা আমরা ওটস দিয়ে তৈরি করেছি। আর এইভাবে আমি লো টু মিডিয়ামে করে নাস্তাগুলোকে এপিট ওপিট করে এরকম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আমাদের নাস্তাগুলোর উপরে সুন্দর একটা গোল্ডেন কালারও চলে এসেছে। আর আমাদের নাস্তাগুলো এখানে রেডি হয়ে গেছে। এখন আমি এক এক করে আমাদের নাস্তাগুলোকে আমরা বার করে নেব। আর আজকের আমার এই নাস্তার সাথে খাওয়ার জন্য খুবই একটা চটপটা আমি এখানে দইয়ের একটা রায়তা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ মতো একদম ফ্রেশ টক দই। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রেড চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কুচানো ধনেপাতা। ব্যাস, এবার আমি আর কিছু এর মধ্যে অ্যাড করব না, আমি চামচে করে সব কিছুকে ভালো করে এখন মিক্স করে নেব। আর আমাদের খুবই টেস্টি আর চটপটা একটা দইয়ের রায়তা এখানে রেডি হয়ে গেল। খুব সিম্পলভাবে আমি এটা তৈরি করেছি, আর এই নাস্তার সাথে খেতে এটা দারুণ লাগে। তাহলে দইয়ের রায়তাটা আমার রেডি হয়ে গেল, চলুন তাহলে এখন নাস্তাগুলো আমরা সার্ভ করে নিই। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত কম তেলে আর কত হেলদিভাবে আজকে এই নাস্তাগুলো আমরা তৈরি করলাম। আর আজকে এই 1 কাপ ওটস দিয়ে যে নাস্তা রেসিপিটা আমি আপনাদের বানিয়ে দেখালাম, এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।